হ্যালো, হ্যালো। সো হ্যালো স্টুডেন্টস, দেখো তোমাদের এবার যেই পার্টটা আলোচনা করতে চলেছি তার আন্ডারে দেখো ফার্স্ট যে কোশ্চেনে এইটা দিয়েছে, কি বলছে? বলছে ক্যালকুলেট দ্য অ্যাভারেজ মোলার হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম অফ এ গ্যাসিয়াস মিক্সচার কন্টেন 2 মোল অফ ইচ অফ টু আইডিয়াল গ্যাস এ আর বি। ঠিক আছে, 2 মোল ইচ। তো বেসিক্যালি মনে রাখবে যে যদি আমাদের আইডিয়াল গ্যাস মিক্সচার করি তাহলে সেই মিক্সচারের যে হিট ক্যাপাসিটি হবে সেই হিট ক্যাপাসিটিটা হবে কি না ওয়েটেড মিন। ওয়েটেড মিন বাই দ্য সেন্স কি? ওয়েটেড মিন বাই দ্য সেন্স হচ্ছে, ধরো হচ্ছে সিভি অ্যাভারেজ, অ্যাভারেজ হিট ক্যাপাসিটি ইজ ইকুয়াল টু কত হবে? ইজ ইকুয়াল টু হবে N1 CV1 বার প্লাস N2 CV2 বার ডিভাইডেড বাই N1 প্লাস N2। ঠিক আছে, তাহলে কি হবে বেসিক্যালি না দুটো হিট ক্যাপাসিটি দিয়েছে, এ গ্যাস আর বি গ্যাস। তাহলে এই যে দুটো গ্যাস এ গ্যাস আর বি গ্যাস তাদের ওয়েটেড মিন, তা এ গ্যাসের মোল দেওয়া রয়েছে, বি গ্যাসের মোল দেওয়া রয়েছে, তাহলে প্রত্যেকের মোলের সাথে তার স্পেসিফিক হিট ক্যাপাসিটি মাল্টিপ্লাই করেছি ডিভাইডেড বাই টোটাল মোল। ওকে, তাহলে এবার দেখো কি করছি, ইজ ইকুয়াল টু কী হবে? N1 কত মোল? N1 হচ্ছে 2 মোল। ওকে, আচ্ছা সিবি বার অফ 1 কত দিয়েছে? 3/2R। দেন N2 কত? N2 হচ্ছে এগেন 2 মোল। দেন হিট ক্যাপাসিটি কত? 5/2R। ওকে, তাহলে ডিভাইডেড বাই কত হবে? 2+2, 2+2, তাহলে কত হবে? এটা হবে 3R, ওটা হবে কত? এই 2 এর সাথে এই 2 কেটে গেল, এই 2 এর সাথে এই 2 কেটে গেল, তাহলে কত হলো? 3R প্লাস 5R, 3R প্লাস 5R, তাহলে কত হচ্ছে? 3R প্লাস 5R 8R, 8R/4, তার মানে হচ্ছে 2R। ঠিক আছে, তাহলে আমাদের কারেক্ট অপশান কোনটা? কারেক্ট অপশান হচ্ছে বি। ওকে, নেক্সট কোশ্চেনে আমরা তাহলে যাই, এটা তুলে নাও সুন্দর করে। নেক্সট কোশ্চেনে আমরা যদি দেখি কি বলেছে, বলছে 0.5 মোল ইচ অফ টু আইডিয়াল গ্যাস এ অ্যান্ড বি আর টেকেন ইন এ কন্টেনার and expanded reversibly adiabatically during this process. Temperature of a gaseous mixture কি বলছে? ডিক্রিজ ফ্রম 350 কেলভিন টু 250 কেলভিন। আমাকে বার করতে বলেছে ডেল এইচ বার কত, ক্যালোরি পার মোলে বার করতে বলেছে। তাহলে এক কাজ করা যাক না, যেহেতু দুটো গ্যাস 0.5 মোল ইচ অফ টু আইডিয়াল গ্যাস, তার মানে কি আইডিয়াল গ্যাসটা মিক্সচার হয়ে রয়েছে, তাহলে মিক্সচারের অ্যাভারেজ হিট ক্যাপাসিটিটা কত সেটা আমাকে বার করতে হবে। তাহলে মিক্সচারের অ্যাভারেজ হিট ক্যাপাসিটি কত সেটা যদি বার করতে হয় তাহলে আমি কি করব? তাহলে আমাকে বার করতে গেলে হবে সিভি অ্যাভারেজ ইজ ইকুয়াল টু কত? N1 সিভি বার অফ 1 প্লাস N2 সিভি বার অফ 2 ডিভাইডেড বাই কত? সিভি বার দিয়েছে, তাহলে N1 প্লাস N2 এই দুটো দিয়ে দিয়েছে। ঠিক আছে, আচ্ছা এবার কি, এ গ্যাস কত মোল? 0.5 মোল। এ গ্যাস হচ্ছে 0.5 মোল, হিট ক্যাপাসিটি কত দিয়েছে? 5/2R, তার মানে 5/2 ইন্টু ক্যাপিটাল আর প্লাস পরের যে গ্যাস বি গ্যাস তার মোল কত না 0.5 ইন্টু, তাতে এটা কত হবে না, তাতে এটা হবে আমাদের 3R, আর দুটোকে যদি আমি যোগ করি তাহলে টোটাল মোল কত হবে? 0.5 প্লাস 0.5। ওকে, তাহলে দেখো ভালো করে এটা কি হচ্ছে, এটা হচ্ছে আমাদের কত? 5/2, দ্যাট ইজ 2.5। ঠিক আছে, তার মানে কত হচ্ছে যদি আমি করি 5 এটা তো আমাদের 1 হয়ে গেল, আর এটা কত হবে? এটা যদি আমি 8টাকে কমন নিয়ে নিই, 0.5টাকে কমন নিয়ে নিই, 0.5 8টাকে যদি আমি কমন নিয়ে নিই, ভেতরে থাকবে কত? 2.5, আর এখান থেকে আমাদের কত থাকবে? 3, তার মানে কত হচ্ছে? তাহলে আমাদের হচ্ছে 3 প্লাস 2.5, তার মানে হচ্ছে 5.5, তার মানে 0.5R ইন্টু কত? 0.5R ইন্টু হচ্ছে 5.5। ওকে, 0.5R ইন্টু 5.5, তার মানে কত হচ্ছে? তাহলে আমি যদি করি এটা হচ্ছে 0.5 মানে হচ্ছে 5/10, দ্যাট ইজ 1/2। 1/2 যদি আমি করি তাহলে এটা কত হবে না, 5কে করলে হবে 2.5,
তাহলে এটা হবে আমাদের, তারপরে আবার 0.5 আছে, তার মানে 2.75, 2.75, ঠিক আছে। আচ্ছা 2.75, তার মানে এত হচ্ছে আমাদের 2.75, এটা তো গেল, তার মানে 2.75 আর, তাহলে এটা হলো আমাদের অ্যাভারেজ হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। তাহলে 2.75 আর যদি হয় সিবি বার, তাহলে আমাদের সিপি বার কত হবে না, সিপি বার ইজ ইকুয়াল টু হয় সিবি বার প্লাস কত হবে আর, তাহলে সিবি বার প্লাস আর, সিবি বার কত না, এটা হচ্ছে 2.75 আর প্লাস আর, তার মানে কত হবে 3.75 আর, তার মানে এটা সিপি বার চলে এলো, ঠিক আছে। তাহলে সিপি বার যখন চলে এলো, তাহলে আমাকে বার করতে বলেছে হিট মানে কি ডেলএইচ বার করতে বলেছে। বেসিক্যালি দেখে নাও, অ্যাডিয়াবেটিক্যালি আমরা কি করেছি, এক্সপানশন করেছি। তাহলে অ্যাডিয়াবেটিক যে কোনো জিনিসকে আমরা যদি অ্যাডিয়াবেটিক এক্সপানশন করি, তাহলে কিভাবে হবে, তার মানে কাজটা কিভাবে হবে না, অ্যাট দ্য এক্সপেন্স অফ ইটস ওন ইন্টারনাল এনার্জি। তাহলে আমি যদি অ্যাট দ্য এক্সপেন্স অফ ইটস ওন ইন্টারনাল এনার্জি করি, তাহলে ডেল এইচ ইজ ইকুয়াল টু কি হবে, এন সিপি বার টি ফাইনাল মাইনাস টি ইনিশিয়াল, এন সিপি বার টি ফাইনাল মাইনাস টি ইনিশিয়াল। তাহলে এন কত মোল আমাদের এখানে, দুটোকে যোগ করলে 0.5 মোল, 0.5 মোল, তার মানে 1 মোল, তার মানে 1 মোল ইন্টু সিপি বার কত, সিপি বার হচ্ছে 3.75 আর, তার মানে 3.75 আর। আমাকে অ্যান্সারটা আরে দিয়েছে বার করতে, সেই জন্য আমরা কোনো আর এর মান বসাবো না, ঠিক আছে। নেক্সট এবার কি টিএফ কত না, টিএফ হচ্ছে 250, মানে 350 কেলভিন থেকে 250 কেলভিন গেছে, তাহলে কি করব না, গেছে হচ্ছে আমাদের 250 মাইনাস 350, তাই তো। তাহলে কত হবে -100, -100, তাহলে কত হচ্ছে না, এটা হয়ে গেল আমাদের -375 আর, -375 আর। দেখে নাও সুন্দর করে, এইটা হচ্ছে আমাদের ডেল এইচ এর ম্যাগনিটিউড, দ্যাট ইজ -375 আর। তাহলে কি হলো, ইন্ডিভিজুয়াল মোল দিয়েছে, ইন্ডিভিজুয়াল হিট ক্যাপাসিটি দিয়েছে, আমরা অ্যাভারেজ হিট ক্যাপাসিটি বার করে নিলাম, সেখান থেকে সিবি বার থেকে সিপি বার বার করে নিলাম, দেন আমরা ডেল এইচ এর ফর্মুলা বসালাম। সুন্দর করে অঙ্কটা তুলে নাও, আমরা তাহলে নেক্সট কোশ্চেনের দিকে মুভ করছি। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখো, এইটা কি বলছে, 36 ml অফ পিওর ওয়াটার। তাহলে আগে এখানে অনেকগুলো ডেটা দিয়েছে, ডেটাগুলো আগে দেখে নিই। তাহলে ভি কত, ভি হচ্ছে 36 ml, ওকে, কি পিওর ওয়াটার, পিওর ওয়াটার, ঠিক আছে। কি বলছে, টেক্স 100 সেকেন্ড টু ইভাপোরেট, তার মানে টাইম কি বলছে 100 সেক টু ইভাপোরেট, 100 সেক টু ইভাপোরেট, 100 সেকেন্ড লাগছে ইভাপোরেট করার জন্য। ফ্রম এ ভেসেল অ্যান্ড হিটার কানেক্টেড টু অ্যান ইলেকট্রিক সোর্স, তার মানে ভেসেল ইলেকট্রিক সোর্স হুইচ ডেলিভার্স 806 ওয়াট, 806 ওয়াট, ভালো কথা। তাহলে এটা কাজ করা যাক, 36 ml জলের ডেনসিটি কত, জলের ডেনসিটি হচ্ছে 1 গ্রাম পার ml, তাহলে 1 ml জলের ওজন যদি হয় 1 গ্রাম, তাহলে 36 ml জলের মাস কত হবে না, 36 ml জলের মাস হবে 36 গ্রাম, ঠিক আছে। তাহলে 36 গ্রাম, 1 মিনিট, হ্যালো, হ্যাঁ, তাহলে এইটা কত 36 গ্রাম, তাহলে 36 ml মানে 1 ml মানে 1 গ্রাম, তাহলে 36 ml মানে 36 গ্রাম, 36 গ্রাম বাই 18 গ্রাম পার মোল, দ্যাট ইজ H2 ওর মোলার মাস, তার মানে ইজ ইকুয়াল টু কত হবে, ইজ ইকুয়াল টু হবে 2 মোল, ঠিক আছে। এন তার মানে হয়ে গেল আমাদের 2 মোল, ভালো কথা। এবার কি বলছে, এই 2 মোল যে জল গরম হয়েছে, ইভাপোরেট হয়েছে, সেটা কতটা হিট নিয়ে হয়েছে, বলছে 100 সেকেন্ড লেগেছে ইভাপোরেট করতে, আর পাওয়ার কতটা না, পাওয়ার বলে দিয়েছে,
পাওয়ার কতটা বলে দিয়েছে 806 ওয়াট। ওয়াট মানে জুল পার সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে লাগছে 806 জুল। এবার ইভাপোরেট করতে কত লাগছে 100 সেকেন্ড। তাহলে টোটাল হিট কত লাগছে, তার মানে হিট অ্যাবজর্বড কত লাগছে না 806 জুল পার সেকেন্ড ইন্টু কত সেকেন্ড ধরে নিয়েছে 100 সেকেন্ড ধরে নিয়েছে। তাহলে কত হবে 80600 এত জুল। ঠিক আছে, এত জুল। তাহলে এবার তাহলে 2 মোল ওয়াটারকে ইভাপোরেট করার জন্য হিটার যে পাওয়ার ডেলিভারটা করেছে এবং হিটার যে 100 সেকেন্ড ধরে চলেছে, তার জন্য টোটাল এনার্জি কত লাগছে 80600 জুল। তার মানে 2 মোল ওয়াটার ইন অর্ডার টু ইভাপোরেট 80600 জুল অফ হিট রিকোয়ার্ড। তার মানে আমাদের ডেলেইজ ভেপোরাইজেশন কত লাগবে না ডেলেইজ ভেপোরাইজেশন লাগবে আমাদের কিলোজুল পার মোলে বার করতে দিয়েছে। তাহলে চলো 80600 জুল ডিভাইডেড বাই কত 2 মোল। ওকে, তাহলে কত হবে 40300 জুল পার মোল। ওকে, তাহলে কিলোজুল কত, কিলোজুল কি করে বার করব? আচ্ছা, এখানে তো কিলোজুল চলে আসার কথা 806 ওয়াট 806 জুল পার সেকেন্ড। আচ্ছা, কতক্ষণ ধরে চলেছে আমাদের হচ্ছে 100 সেকেন্ড 100 সেকেন্ড। তার মানে ঠিকই তো আছে এত জুল। এবার এত জুল হচ্ছে আমাদের কত 100 জুল হয়েছে, ভেরি গুড। তার মানে 36 ml পিওর ওয়াটার, 36 ml পিওর ওয়াটার মানে হচ্ছে 36 গ্রাম 2 মোল। ঠিকই তো রয়েছে, তার মানে এত জুল পার মোল। তাহলে আমাকে যদি কিলো জুলে করতে হয়, কিলো জুলে করতে গেলে 40.3 দিয়ে ডিভাইড করতে হবে, দেন হবে 40.3 কিলো জুল পার মোল। তাহলে অ্যান্সার এসছে। দ্য কারেক্ট অ্যান্সার উইল বি এ। ঠিক আছে, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে এই স্লাইডের নেক্সট যে কোশ্চেন, সেই নেক্সট কোশ্চেনটা দেখা যাক। এটা তুলে নাও ফ্রিজ করে। নেক্সট কোশ্চেনটা দেখো কি বলছি। দেখো কি বলছে, একটা সাইক্লিক প্রসেস আছে, আইডিয়াল মোনোঅ্যাটমিক গ্যাস, ভালো কথা, ইজ শোন ইন দ্য ফলোয়িং ফিগার। ভালো। দ্য কারেক্ট স্টেটমেন্ট ইজ আর, মানে একের বেশিও হতে পারে একটাও হতে পারে। কি বলছে দেখো, A টু B টু C টু A, পিভি ডায়াগ্রাম দিয়ে দিয়েছে। A to B, B to C, C to A. বলছে ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস ইন প্রসেস AB, ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস ইন প্রসেস AB ইজ মোর দ্যান দ্যাট অফ প্রসেস BC। একদমই ভুল, কারণ ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস কেন? কারণ ওয়ার্ক ডান এখানে তো বাই দ্য গ্যাস হবে না, তার কারণ হচ্ছে A থেকে B তে যাচ্ছে, ওয়ার্ক ইজ ডান অন দ্য গ্যাস হবে, কারণ ভলিউমটা কমছে। প্রথমত হচ্ছে ওয়ার্ক ইজ ডান বাই দ্য গ্যাস ডিউরিং দ্য পাথ AB হবে না, হবে ওয়ার্ক ইজ ডান অন দ্য গ্যাস। এবং যদি আমাকে সেটাই বলা হয় তাহলে আমাকে বাই দ্য গ্যাস বলেছে, ওটা অন দ্য গ্যাস হতো। কিন্তু যাই হোক, যদি ওটা অন দ্য গ্যাসই বলা থাকে তাহলে আমাদের এরিয়া কতটা হবে, এই এতটা এরিয়া আন্ডার দ্য কার্ভ। কিন্তু বিসি প্রসেসে আমাদের এরিয়া কতটা হবে? বিসি প্রসেসে আমাদের এরিয়া হবে এইটা। বিসি প্রসেসে আমাদের এরিয়া হবে এইটা, পুরোটা এরিয়া আন্ডার দ্য কার্ভ। যদি আমি আলাদা করে করি তাহলে দেখো, এটা A, এটা B, এইটা হয়েছে। এটা ওয়ার্ক ইজ ডান অন দ্য গ্যাস ডিউরিং দ্য প্রসেস AB, ম্যাগনিটিউডটা এইটা। আর যদি আমি BC বলি, তাহলে কি হবে, এদিকে P, এদিকে V, তাহলে কি হবে,
এইটা। তাহলে ওয়ার্ক ইজ ডান অন দ্য গ্যাস ডিউরিং দ্য পাথ এবি, তার যে ম্যাগনিটিউড সেটা কম বিসির থেকে, কিন্তু সেটা বলেনি, তার মানে এ উইল বি রং। বলছে নেট হিট এনার্জি হ্যাজ বিন সাপ্লাইড টু দ্য সিস্টেম, মানে সিস্টেমে হিট এনার্জি সাপ্লাই হয়েছে, দেখা যাক আদৌ হয়েছে কিনা। এ টু বি টু সি, এ টু বি টু সি, ওকে। তাহলে কি হবে, যেহেতু সাইক্লিক প্রসেস তার মানে ইন্টারনাল এনার্জির চেঞ্জ জিরো। তাহলে ইন্টারনাল এনার্জির যদি চেঞ্জ জিরো হয় তার মানে ক্লকওয়াইজ সাইকেল কোন গ্রাফে, পিভি কার্ভে। তাহলে পিভি কার্ভে যেহেতু ক্লকওয়াইজ সাইকেল তার মানে ওয়ার্ক ইজ ডান বাই দ্য গ্যাস, ওয়ার্ক ইজ ডান বাই দ্য গ্যাস যেহেতু ক্লকওয়াইজ। তাহলে ডেল ইউ ইজ ইকুয়াল টু কী হবে, কিউ প্লাস ডাব্লিউ, ডেল ইউটা জিরো, তাহলে কিউ ইজ ইকুয়াল টু কী হবে, পজিটিভ, তার মানে হিট অ্যাবজর্ব করবে, তার মানে ডিউরিং দ্য সাইকেল হোল সাইকেল হিট অ্যাবজর্ব করবে। কি করে বোঝালাম, কারণ যেহেতু ক্লকওয়াইজ সাইকেল তার মানে আমাদের ডাব্লিউটা নেগেটিভ, ডেল ইউ ইজ ইকুয়াল টু কিউ প্লাস ডাব্লিউ, ডেল ইউটা জিরো, তাহলে কিউ ইজ ইকুয়াল টু কত, পজিটিভ, কিউ ইজ ইকুয়াল টু কত, পজিটিভ। তার মানে এই যে পুরো প্রসেসটা তাতে এই সিস্টেমের মধ্যে হিট ঢুকবে, ঠিক আছে। তার মানে নেট হ্যাজ বিন সাপ্লাইড টু দ্য সিস্টেম, ঠিক আছে। টেম্পারেচার অফ দ্য গ্যাস ইজ ম্যাক্সিমাম ইন স্টেট বি, স্টেট বিতে বলেছে ম্যাক্সিমাম টেম্পারেচার গেছে। তাহলে দেখা যাক ম্যাক্সিমাম টেম্পারেচার আমি কি করে বলবো। প্রথম কথা হচ্ছে এ টু বি একটা আইসোথার্ম, ঠিক আছে, এ টু বি একটা আইসোথার্ম। এবার দেখো এখানে কি এটি আমাকে কি আইসোথার্মাল বলেছে, টেম্পারেচার অফ দ্য গ্যাস ইজ ম্যাক্সিমাম অ্যাট স্টেট বি, স্টেট বিতে বলেছে আমাদের ম্যাক্সিমাম, সেটা কি আদৌ হবে। প্রথম কথা হচ্ছে বি থেকে সি, আমি যদি শুধু বি থেকে সি যাই তাহলে কি হচ্ছে, কে কনস্ট্যান্ট, প্রেশার কনস্ট্যান্ট, তাহলে প্রেশার কনস্ট্যান্ট, প্রেশার যদি কনস্ট্যান্ট থাকে তাহলে কি হবে, ভি প্রপোর্শনাল টু টি, তার মানে বি থেকে সি গেলে কি হচ্ছে, ভলিউম বাড়ছে, তার মানে ভিসি গ্রেটার দেন ভিবি, তাহলে কি হবে, টেম্পারেচারও বাড়বে, তার মানে টিসি গ্রেটার দেন টিবি। তার মানে কি বুঝলে, বি থেকে যদি সিতে যায় প্রেশারটা কনস্ট্যান্ট, ভি প্রপোর্শনাল টু টি, তার মানে ভলিউম যদি বাড়ে বি থেকে সিতে টেম্পারেচারও বাড়বে, তার মানে সি এর টেম্পারেচার বি এর থেকে বেশি, তার মানে বিতে যে ম্যাক্সিমাম টেম্পারেচার সেটা হলো না। এবার বলছে ইন প্রসেস সি এ, সি থেকে এ বলছে হিট এনার্জি ইজ রিজেক্টেড আউট বাই দ্য সিস্টেম, তার মানে সি থেকে যে এতে এসছে তাহলে বলছে হিট এনার্জি রিজেক্ট করেছে, দেখা যাক রিজেক্ট করবে কি না। সি থেকে এ কে কনস্ট্যান্ট, ভলিউম কনস্ট্যান্ট, ভলিউম যদি কনস্ট্যান্ট হয় তাহলে ডাব্লিউ কত হবে, জিরো, ডাব্লিউ যদি জিরো হয় তাহলে ডেল ইউ ইজ ইকুয়াল টু কত হবে, কিউ প্লাস ডাব্লিউ, যেখানে ডাব্লিউটা জিরো। এবার ভালো করে দেখো সি থেকে এ, সি থেকে এ কি ভলিউম কনস্ট্যান্ট, ভলিউম কনস্ট্যান্ট থাকলে কি হবে, পি প্রপোর্শনাল টু টি, তাহলে সি থেকে এতে কি হচ্ছে, প্রেশার কমছে, প্রেশার কমছে, প্রেশার যদি কমে তাহলে প্রেশার যদি কমে তাহলে টেম্পারেচারও কি হবে, কমবে, আর টেম্পারেচারও যদি কমে তাহলে ডেল ইউ ইজ ইকুয়াল টু কি এন সিভি বার ডেল টি ইজ ইকুয়াল টু কিউ। টেম্পারেচার যদি কমে তাহলে ডেল টি দ্যাট ইজ দ্য চেঞ্জ অফ টেম্পারেচার কি হবে, নেগেটিভ, কারণ টেম্পারেচার যদি কমে তাহলে ফাইনাল মাইনাস ইনিশিয়াল টেম্পারেচার যদি মাইনাস করি নেগেটিভ হয়, তাহলে ডেল টি নেগেটিভ, ডেল টি যদি নেগেটিভ হয় কিউও আমাদের নেগেটিভ হবে, কারণ ডেল টি নেগেটিভ হলে এই পার্টটা পুরোটাই নেগেটিভ, তার মানে কিউ আমাদের নেগেটিভ, তার মানে হিট ইজ রিজেক্টেড বাই দ্য পাথ সি এ, তার মানে সি এ পাথে কী হবে, হিট রিজেক্ট করবে, তার মানে আমাদের ডিটাও কারেক্ট অপশান, ঠিক আছে। তার মানে এখানে আমাদের বি আর সি হচ্ছে আমাদের কারেক্ট অপশান। সুন্দর করে তুলে নাও, এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন ছিল, ওকে।